শতায়ু বৃদ্ধাকে বাড়িতে একা রেখে সপরিবারে ৮ দিন ধরে বিয়ের অনুষ্ঠানে কার্যত অভুক্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর সংবাদ মাধ্যমের নজরে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নিল পঞ্চায়েত প্রশাসন ও শাসক দলের কর্মীরা। অসুস্থ বৃদ্ধার চিকিৎসা করিয়ে খাবার ও পোশাকের ব্যবস্থা করা হলো। শনিবারের ওই ঘটনা মুর্শিদাবাদের সালার থানার নবপল্লী গ্রামের। কান্দিসালার রাজ্য সড়কের পাশেই রয়েছে নবপল্লী গ্রাম। নবপল্লী গ্রামের উত্তর দিকের ওই রাস্তার শেষ বাড়িটি হলো বৃদ্ধার। এদিন দুপুরের দিকে বৃদ্ধা একটি ঝাঁটা হাতে অসুস্থ হয়ে রাস্তার মধ্যেই পড়েছিলেন। সেই সময় পথ চলতি দুইজন তাকে উদ্ধার করে পাশে বসিয়ে চোখে মুখে জল দিতেই তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। জিজ্ঞাসা করলে জানা যায় সকাল থেকেই কিছু পেটে পড়েনি। এরপর তার খাবারের ব্যবস্থা করার পর খবর পৌঁছায় স্থানীয় মালিহাটি পঞ্চায়েতে। খবর পাওয়ার মিনিট দশেকের মধ্যেই সেখানে চলে আসেন পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন, মালিহাটি অঞ্চল তৃণমূলের সভাপতি রেজাউল শেখ প্রমুখ। এরপর তারা তড়িঘড়ি বৃদ্ধার চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলেন। পরে এক প্রতিবেশীর বাড়িতে তার আশ্রয়ের ব্যবস্থাও করেন। পরে 1 মাসের খাবারসহ কিছু নগদ টাকা ও শীতের কাপড় চোপড়ের ব্যবস্থাও করা হয় পঞ্চায়েত থেকে। বৃদ্ধার প্রতিবেশী রিপন মজুমদার, অরুণ দাস প্রমুখ জানান, বৃদ্ধার পরিবারের সকলে প্রায় 8 দিন ধরে উত্তর 24 পরগনার নৈহাটিতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন। তারা যতটা পারেন দেখাশোনাও করেন। তবে বৃদ্ধা দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন একথাও জানিয়েছেন। তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, সংবাদ মাধ্যমের কাছে এই খবর জানতে না পারলে বড় অঘটন ঘটে যেতে পারত। দলের কর্মীরা প্রতিদিন 2 বেলা বৃদ্ধার খোঁজ খবর নিয়ে যাবেন। পঞ্চায়েতের উপপ্রধান বলেন, এই অমানবিক কাজের জন্য পরিবারের কাছে জবাবদিহি করা হবে। আপাতত বৃদ্ধাকে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে পরিবারের লোকজন বিয়ে বাড়ি থেকে দ্রুত ফিরে আসেন তার নির্দেশও দেওয়া হয়েছে। ওনারা যতদিন বাড়ি না ফেরেন ততদিন বৃদ্ধার দায়বদ্ধতা বর্তাবে পঞ্চায়েতের ওপর। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃদ্ধার বয়স প্রায় 108 বছর। প্রায় 1 বছর আগে বাড়ির সামনেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার ছেলের। এরপর বাড়িতে নাতি বৌমার সঙ্গে থাকতেন তিনি। বয়সের ভারে তিনি উঠাচলাও করতে পারেন না, এমনকি কানেও শুনতে পান না। বৃদ্ধা বলেন, অনেক দিন থেকে বাড়িতে কেউ নেই, খেতেও পাচ্ছি না, খুব কষ্ট। নমস্কার বাবা। ছেলে কই? কেন শুনি না? ছেলে কই? ছেলে কই? কই? বিজনেস তো কইছে, এই যে তোমার মাথায় কিছু নাই। ঠিক আছে, যা বলছি বল। এই যে কথা বলে কিছু শুনি না। না, বৌমা বাড়ি নেই তো। আমি আজকে দেখছি কাজে গেছে, এখন পর্যন্ত আসে নাই। তো কে দেবে খাইতে? বৌমা বাড়ি নাই, আমি কিছু শুনতে পাই নাই। ওই যা বলেন মুখের দিকে তাকাইয়ে দেয়। আমার বেড়ে নিষ্ঠ করেছিল তো, ওই জন্য মাথা দেখেছি নাই আমার। সেই দেশের কাল রাত্রে ভাত দেশে জল দেবো, ভাত গরিব মানুষ তো খাইছি, আর কিছু খাই নাই। বলছি বৌমা কখন আসবে, কখন রান্না করবে জানি না। আমি ওই জন্য দিয়ে জামাই বেরিয়েছে কাটোয়া, তো জামাই তো নাই। তো মাইয়া চা করিয়ে দিচ্ছে শুধু, কারণ মা দোকান থেকে বিস্কুট আনিবে, না পয়সা খরচা করে দরকার নাই, আমি যাই। আপনাকে ধরে আইছি, আপনারা যা করেন আমারে, আপনারা যা করেন আমারে, আমার মারে না আপনি দিও, আপত্তি নাই আমার। ওবা বসেন, ওবা বসেন। আপনারা খুব ভালো দেখে আমি মনে মনে ভাবছি বলে একটা লোক ভালো। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? কানে শুনি না, কিছু শুনি না। আপনার নাম কি? আমার নাম লাবণ্য নবান্ন কি? বিশ্বাস। আসলাম তো কাটোয়া, জামাই বাড়ি। নবান্ন বিশ্বাস। জামাই নাই, খাইতে দেবে কে? কোথায় গেছে ওরা? হ্যাঁ বললা, হ্যাঁ, ছেলে একটা ওই কাটোয়া, মনে নেই কোন জায়গায় যেন, ওই মনে নেই, মনে করলে চাকরি কম। না না, ওনার অসুবিধে কিছুই নেই, দেখাশোনা যা কিছু সবই আমি করছি। ওনার সকালে চা বিস্কুট, তারপরে ভাত, আবার দুপুরে ভাত, সব দায়িত্বই আমি করছি, কোনো সমস্যার কিছুই নেই। সমস্যা কিছু নেই না। আমরা এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেল এসেছি, কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। উনি একাই কিন্তু এইখানে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছিলেন এবং এমন একটা অবস্থায় ছিলেন যে আমরা ওনাকে এসে উদ্ধার করে খাবার দাবার দিচ্ছি, উনি খাচ্ছেন।
এবার ওই কাকা ছিল না তখন। আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন যে আমার বাড়ি সালার, আমি এখানে দিন মজুরে কাজ করি। হ্যাঁ ওই তো উনি এখানে থাকে, উনি আবার কিন্তু দায়িত্ব দিয়েছে এরকম কোনো কথা বলেননি। দায়িত্বটা আমার পরেই আছে। এবার উনি যদি বাইসাইনলি কখনো কোনো অসুবিধা হয়, এবার আমি তো সবসময় থাকি না, তার জন্য উনি আছে যদি বাইসাইনলি কখনো কোনো অসুবিধা হয়। আচ্ছা, ওনার যে পরিবারের লোকজন তারা কোথায় গেছে? ওনারা এখন নৈহাটি আছে, কি কাজে গেছে? ওনার ছেলের বিয়ে। তো পরিবারের একজনও তো নেই, তো এইরকম একজন 100-র ঊর্ধ্বে বয়স, সেই রকম একজন বৃদ্ধাকে এরকম করে ফেলে দিয়ে তাদের যাওয়াটা কি উচিত হয়েছে বলে মনে করছেন? না না, এবার ফেলে দিয়ে যাওয়া না, এবার দায়িত্বটা আমিই রেখেছি। আমি বলেছি যে ওনাকে গাড়িতে নিয়ে যাওয়া, আরও সমস্যা অনেক, ওর থেকে থাক, আমি দেখাশোনা করবো, আমিই বলছি। আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কি করেন? আমি এই বাজারে গেছিলাম। কখন গিয়েছিলেন? এই তো সকালে। এখন কটা বাজে? এখন কটা বাজে দেখতে হবে, আমি দেখে নিই। তাহলে এই 6 ঘন্টা কি দায়িত্ব পালন করেছেন আপনি? না না, আমার বাড়িতে লোক আছে তো। তো বাড়ির লোক আসেননি তো? এই তো কাকা তো এমনি আছে, বাড়ির লোক খাবার দাবার যখন দরকার। সকাল থেকে কিছুই খায়নি? হ্যাঁ, উনি এখন খাবার দিলে উনি আধা ঘন্টা পরে জিজ্ঞাসা করবেন, বলবে আমি খাইনি। উনি ওরকমই বলে, ওটা সমস্যার কিছু নেই, উনি ওরকমই বলে। ওনার ঘর তো অপরিষ্কার, ওইখানে পায়খানা করছে, ওখানে বাথরুম করছে, মানে নোংরা জায়গায় উনি পড়ে আছে। কীরকম দেখাশোনা করেন আপনি? না, পায়খানা করে নেই। তো ওই ঘরে আমরা গিয়েছি, ঘরের ছবি করেছি, ঘরের ছবি করেছি। গেলে আপনি উনি যেখানে আপনার পায়খানা করছেন, প্রস্তাব করছেন, সেখানেই উনি থাকছেন। পায়খানা করা নেই, তাহলে পরে করছে কিনা সে দেখতে হবে। পায়খানা করা ছিল না আগে। রিপন মজুমদার, কোথায় বাড়ি? এই তো পাশেই বাড়ি। দেখুন, এটা শুনেই আমি খুব মর্মাহত হলাম। তার কারণ হচ্ছে আমরা কম বেশি এই এলাকায় আসি, তো নিজের ব্যক্তিগত কাজের জন্য 2-1 দিন হয়তো এখানে আসিনি। আর আমাদের যে নবান্ন বিশ্বাস যে কাকিমা আছেন বা আমার মায়ের মতো, উনি কেউ মানে খুব শ্রদ্ধাশীল, কিন্তু যে মানে ওদের বাড়ির পরিবারের মানুষজন ওনাকে কারো দায়িত্বে বা এইভাবে রেখে যাওয়াটা একদম উচিত হয়নি। তো আজকে আমি এই শোনার পরে আমার পাশে আমার উপপ্রধান আছে ইসমাইল হোসেন, আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে, আমরা আছি। আমরা ওই ভদ্র মহিলার দায়িত্ব পুরো মালিয়াটি গ্রাম পঞ্চায়েত আমরা কাঁধে তুলে নিলাম। সর্বোপরি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যে মানুষের পাশে থাকতে, মানুষের কাছে থাকতে। তাই আমরা সেই মানবিক ব্যবহার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে যখনই খবর পেয়েছি, আমি 10 মিনিট আগে খবরটা পেয়েছি, পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার যতদিন উনি জীবনে বেঁচে থাকবে ততদিন ওনার দায়িত্ব আমরা মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বা মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাঁধে তুলে নিলাম। ওনার যে পরিবারের সদস্য যারা ওনাকে রেখে গেছে, আপনি কি মনে করেন যে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত? একদম ডেফিনেটলি আমরা ওনার বাড়ির যারা ওনাকে এইভাবে ফেলে রেখে চলে গেছে বিয়ের ভোজ খেতে, তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবং তাদেরকেও আমরা জানতে চাইব যে একজন আজকে আপনার বাবা মাকে ফেলে গেলেন, আপনার যখন বয়স হবে আপনার ছেলে মেয়ে তো আপনাকেও ফেলে যাবে, তাহলে আপনাদের মানবিক মুখটা কোথায় থাকলো? আপনারা বিয়ের ভোজ খেতে যাবেন, আনন্দ করবেন, আর আপনার বৃদ্ধা মা এখানে পড়ে সে কান্নাকাটি করবে, না খেতে পেয়ে মরবে, এটা কোনোদিন হবে না। এই ধরনের ঘটনা এই এলাকায় এই প্রথম বলে আমার মনে হয়। আমারও মনে হচ্ছে এই প্রথম। আমি যতদিন এইখানে আছি কোনোদিন এরকম শুনিনি। তবে আপনাদের শোনার পর থেকে ওনার দায়িত্ব আমরা কাঁধে নিলাম। উনি যতদিন জীবনে বেঁচে থাকবে ওনার দায়িত্ব পুরো মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং মালিয়াটি গ্রাম পঞ্চায়েত আমরা সর্বোপরি একসঙ্গে আমরা কাঁধে তুলে নিলাম। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য এলাকায় কি বার্তা দেবেন আপনি? আমরা এইরকম প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা পরিবারের কাছে হাত জোড় করে অনুরোধ করব যে দেখুন, বাবা মা সর্বোপরি। এখানে মহাপুরুষরা বলে থাকেন, জ্ঞানীগুণী ব্যক্তিরা বলে থাকেন যে ভগবানের পথ যদি কেউ থাকে আমাদের বাবা মা। তা আজকে যদি আমাদের বাবা মাকে এইভাবে কেউ নিষ্ক্রিয় করে ফেলে চলে যায়, আগামী দিনে আমাদেরকেও এরকম করে আমাদের ছেলে মেয়েরা, আমাদের প্রজন্ম, তাদেরকে এই শিক্ষাটা তারা লাভ করবে। তাই এইভাবে কাউকে, অসহায় ব্যক্তিকে বয়স হয়ে গেলে তাদেরকে তুচ্ছ না ভেবে, তারাকে আপন ভেবে, যখন ছোটোবেলায় কোলে বাচ্চা তুলে মানুষ করেছিল আমাদের বাবা মা, আমার মা যখন জন্ম নিয়েছিলাম, আমার মায়ের বুকের স্তনের দুধ খাইয়ে যখন আমাকে মানুষ করেছিল, আমাকে ভেবে নিতে হবে আমার মা আমার কাছে সন্তান। তাই আমি বলি প্রত্যেকটা বাবা মার
প্রত্যেকটা সন্তানের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের বাবা মাদের অবহেলিত করবেন না। এই অবহেলিত করলে ভগবানও আপনাদের মাফ করবে না, আল্লাহও আপনাদের মাফ করবে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রেজাউল শেখ, আমি মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার পাশে আছে আমার উপপ্রধান, এখানে আছে আমার মেম্বার, আমার ওয়াইফ মালিহাটি অঞ্চল তৃণমূল অঞ্চলের প্রধান। আমাদের পঞ্চায়েত থেকে যে সরকারের যেটা অনুদান, ঠিক আছে, এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট রেজলদা এবং প্রধান প্রতিনিধি উনি তো সব কিছুই ব্যবস্থা আপনাদেরকে বললো। তা যতটুকু যা করণীয় সব আমরা মালিহাটি পঞ্চায়েত থেকে করা যাবে। সরকারিভাবে দিচ্ছেন তো? হ্যাঁ, সরকারিভাবে। কি নাম আপনার? আমার নাম এমডি ইসমাইল হাসান। আপনার ডেজিনেশন? আমি মালিহাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।